তোমার জন্য খাঁটি করে দুধ নিয়ে এলাম। তোমার জামাই কই? দেখতাছি না ওনারে। উনি ঘুমায়। তোমার জামাই কি করে? চাকরি করে। আচ্ছা বেলায়েত ভাই, কর্মচারী থাকতে আপনি দুধ নিয়ে আইলেন কেন? তুমি আইসো শুই না, এই দুধের উছিলায় তোমার এক নজর দেখতে এলাম। আফসোস, এত টাকা পয়সা লেখাপড়া থাকা সত্ত্বেও তোমার আমি পাইলাম না। গোয়ালা বইলা তোমার বাবা তোমার আমার হাতে তুইলা দিল না। তোমার জামাই চাকরি করে কয় টাকা বেতন পায়? আমি তো মাসে লাখ টাকা কামাই। দেখেন বেলায়েত ভাই, আমার বিয়া হয়ে গেছে, এখন এইসব পেশাল পাইরা কোনো লাভ নেই। আপনি বিয়া শাদী করছেন? আমার আর বিয়া তোমারই পাইলাম না, তাই আর জীবনে বিয়া করে লাভ কি? বেলায়েত ভাই, আপনি এখন জানতো আপনার কথাবার্তার সিরি আমার ভালো লাগতেছে না। আর শুনেন, আমি আমার জামাইয়ের লগে বিয়া করে খুব সুখে আছি। আপনিও বিয়া শাদী করে সুখে থাকেন, দোয়া করি। শোনো রিয়া, তোমার বিয়ে হয়েছে তো কি হয়েছে? তুমি সব সময় আমার মনে ছিলা, আসো, থাকবা। এই মন তোমারই দিছি, অন্য কাউরে দেওয়া সম্ভব না। তুমি তোমার জামের ঘর ছেড়া আমার ঘরে আসো, আমি তোমার রাজরাজনীর মতন করে রাখছি। রাজধানী করে রাখবেন না? আমি কি ওরে চাকরানি করে রাখছি? তোমার জামাই বুঝি না? বুঝছি। আমি তাহলে আসি রিয়া, ভালো থেকো। যাই মানে? আরে কই যাইবেন? সাথে রিয়ারে নিয়ে যান। আপনার খাঁটি গরুর দুধ খাওয়ান, আর আপনার খ্যাত খাওয়ার আছে না, শাকসবজি দিয়া চাউল ভাত খাওয়ান। আর আপনার তো মনে হয় হাঁস মুরগি আছে, তাই না? ওডিও খাওয়ান। ভাই মনে অনেক খেপে গেছে, আমি তাহলে আসি। এই থামেন, রিয়ার সাথে আপনার কতদিনের সম্পর্ক? বেলায়েত ভাই, আল্লাহর রাস্তা আপনি জানতো। এই থামেন, আপনার দুধ আপনি নিয়ে যান, যান নিয়ে যান, নেন। আরেকজন খাঁটি গরুর দুধ খাওয়াইতে আসছে। হাইরে পিরিত, একদম লাইলি মজনুর পিরিত। কান্দছো কেন? ও, তোমার তো খুশি হওয়ার কথা, এতদিন পর তোমার একটার সাথে দেখা হইছে। ও বুঝতে পারছি, বিরহের কান্না না? দয়া করে কোনো বাজে কথা কইবেন না। বেলায়েত ভাইয়ের লগে আমার কোনো সম্পর্ক ছিল না, এখনো কোনো সম্পর্ক নাই। ওই দুদলা লাগা আমার মায়াও লাগে, আবার ভয়ও লাগে। না জানি ওই দুদলা আর গাঁজা করে মিলা আমার কি অভিশাপ দেয়, আমার কি যে সর্বনাশ হয় আল্লাহই জানে। দুলা ভাই, ও দুলা ভাই, দুলা ভাই চলেন। দুলা ভাই চলেন? তো দুলা ভাই কোথায় যাবে? ওমা, আপনি আপনার শালেরে বিশ্বাস করেন না নাকি? আরে ভাই, আমি কোথায় যাব, কি কারণে যাব, সেটা তোকে জানতে হবে নাকি? আচ্ছা তোমাকে আমি একটা উদাহরণ দিই। ধরো তুমি আমাকে কোনো একটা মিলাদ মাহফিলে নিয়ে গেলা, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আতর মতো তো মাখতে হবে, তাই কও কোথায় যাব? দুলা ভাই ভালো কথা কইছেন, চলেন দোকানে যামু আইসক্রিম খাইতে। এই তো সুন্দর কথা কইছো। এখন দোকানে যেতে হলে তো অবশ্যই আমাকে মানি ব্যাগ নিতে হবে, আর দোকানদার তো নিশ্চয়ই তোমার দুলা ভাই লাগে না, তোমাকে মাগনা খাওয়াইবো। আপা চলো। আরে না, তোমার আপা যাবে না, আর তোমার আপা গেলে আমি যাব না। ওর যদি আইসক্রিম খাইতে ইচ্ছা করে ওর নিজে যায় নিয়ে আসুক, আর আমরা শালি দুলা ভাই মিলে একটু গল্প করতে করতে গেলাম। কাবাব মে হাড্ডি তোর দরকার নেই। বুঝছি আপা, তোমার লেগে আইসক্রিম নিয়ে আসুনে। দুলা ভাই চলেন। চলো আপা গেলাম। আচ্ছা।